আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা আমাদের এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদেরকে আমরা মসজিদে নববীর ছাদের অংশ দ্বিতীয় তলা থেকে কিছু অত্যন্ত চমৎকার কিছু দৃশ্য দেখাবো ইনশাল্লাহ। চলে আসুন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মসজিদে নববীর উপরে অনেকগুলো গম্বুজ এবং সুবিশাল মিনার রয়েছে। আসলে ইসলাম ইতিহাসে এই যে মিনারগুলো, এই মিনারগুলো ব্যবহার হচ্ছে আজানের যে প্রতিধ্বনি, এই আজানের প্রতিধ্বনিগুলোকে দূর দূরান্তে ছড়িয়ে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তিনি যেন একটু উঁচু জায়গায় আজান দেন। উঁচু জায়গায় আজান দেওয়ার কারণে এই আজান বিভিন্ন দূর দূরান্তে পৌঁছে যেত। ঠিক সেই ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য বর্তমানে মিনার ব্যবহার করা হয় মসজিদগুলোতে। আমরা যদি দেখি যে মিনারগুলোতে কিন্তু মাইক রয়েছে, এই মাইকের মাধ্যমে মূলত আজানটাকে অনেক দূরে ছড়িয়ে দেওয়া হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে গম্বুজ, এই গম্বুজগুলো সাধারণ গম্বুজের মতো নয়। সাধারণত যে কোনো মসজিদের গম্বুজগুলো স্থির হয়, কিন্তু মসজিদে নববীর গম্বুজগুলো একটু ব্যতিক্রম। এই গম্বুজগুলোকে আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। অর্থাৎ এগুলো আপনার এখন যেখানে আছে সেখান থেকে রিমোট সিস্টেমের মাধ্যমে এগুলোকে সামনে নিয়ে আসবে, কখনো পিছনে নিয়ে যায়। এর কারণ হলো এই যে সুবিশাল মসজিদ, লক্ষ লক্ষ মানুষ এখানে সালাত আদায় করেন, যাতে বাহিরের পরিবেশ, বাহিরের আলো বাতাস যেন সেখানে মসজিদে প্রবেশ করতে পারে। সেই জন্য আমরা দেখতে পাই এই যে সুবিশাল গম্বুজগুলো এবং এই যে মিনারগুলো মসজিদের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে আরো অনেক বৃদ্ধি করেছে। আমরা এখন জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে যে গম্বুজগুলো রয়েছে তার ইতিহাস সম্পর্কে জানবো ইনশাল্লাহ। এবং এই ইতিহাস অত্যন্ত চমৎকার হবে ইনশাল্লাহ। কারণ আমরা সাধারণত অনেকে মনে করে থাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গম্বুজ হয়তোবা তার সময় থেকেই চলে আসছে, কিন্তু বিষয়টা এমন না। এমনকি অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে এই গম্বুজের রঙে নিজের কাপড়, নিজের পোশাক, নিজের টুপি, নিজের রুমালকে সেই রং ব্যবহার করেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি মসজিদে নববীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে সবসময় মানুষ সালাত অর্থাৎ নামাজ, জিকির এবং দোয়ার মধ্যে থাকেন। এরপরও আমরা এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে এই জায়গাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাহ মিন রিয়াদুল জান্নাহ। রিয়াদুল জান্নাত এই অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার মিম্বার থেকে আমার বাড়ি পর্যন্ত এই অংশটুকু হলো জান্নাতের একটি বাগান। সেজন্য আমরা দেখতে পাই যে এখানে বছরের প্রতিটা সময়, প্রতিটা মাস, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহে আমরা দেখি যে এখানে মানুষের ভিড় লেগেই থাকে। এখানে নামাজ পড়ার জন্য প্রতিটা মুসলিমের প্রাণ উদ্বিগ্ন থাকে, তাদের আগ্রহ, তাদের উৎকণ্ঠা যে আমরা কখন এই জায়গায় গিয়ে একটু নামাজ পড়তে পারবো। এই জায়গায় নামাজ পড়ার প্রতি মানুষের যে বিশেষ আকর্ষণ, তার মূল কারণ হলো এটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটি হলো জান্নাতের একটি অংশ। কি বিবেকতা? জি, এটি হলো জান্নাতের একটি অংশ। তো সেজন্য আমরা যারা দূর দূরান্ত থেকে মসজিদে নববীতে ভ্রমণ করতে আসি, আমরা চেষ্টা করব যেন এই জায়গাতে আমরা 2 রাকাত সালাত আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এখন দেখতে পাচ্ছি যে আসহাবুস সুফফা, অর্থাৎ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে দূর দূরান্ত থেকে আসতেন, বিভিন্ন দেশ থেকে আসতেন, তারা এই জায়গাতে অবস্থান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পিছনের অংশে তারা অবস্থান করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের খাবার পানির ব্যবস্থা করতেন। তারা এখানেই থাকতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইলম অর্জন করতেন। ওই জায়গাটুকু এখনও তারা সংরক্ষণ করে রেখেছেন। যে এখানে অনেক ঘটনা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানে থাকতেন এবং অন্যান্য সাহাবারা তার সাথে থাকতেন। তো এখানে একটি চমৎকার ঘটনা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখা গেল যে তার অনেক ক্ষুধার্ত ছিলেন। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটি প্রশ্ন করলেন যে তারপরে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তার বাসায় কোনো খাবার নেই, তিনি নিজেও ক্ষুধার্ত।
ঠিক একইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছেও প্রশ্ন করলেন। প্রশ্ন করার মূল উদ্দেশ্য ছিল যে ইলম অর্জন না, যে তিনি খুবই ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন। এমনকি ইতিহাসে পাওয়া যায় ওনারা বেহুশ হয়ে পড়ে যেতেন। আসহাবুস সুফা যারা ছিলেন এখানে, তো বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর অনেকেই তাদেরকে বিভিন্ন অসুস্থ বা রোগী মনে করে তাদেরকে ভিন্ন কিছু ভাবতো, কিন্তু মূলত তারা বেহুশ হয়ে পড়ে যেতেন ক্ষুধার তাড়নায়। তাদের ক্ষুধার কারণে তারা পড়ে যেতেন। সেই জায়গাটুকু এখনও সংরক্ষিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সে সকল সাহাবাদেরকে উত্তম প্রতিদান দান করুন, যারা এত কষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম অর্জন করে আমাদের কাছে সেই ইলম পৌঁছে দিয়েছেন। আমরা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে এসে সালাম দিতে হয়। এবং পাশে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও সালাম দিতে হবে, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। ওনার পাশে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ওনাকে সালাম দেব, আসসালামু আলাইকা ইয়া ওমর। সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা আবেগ আপ্লুত হয়ে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গায় আমরা এসেছি। আমাদের জীবনের প্রতিটা মুসলিমের একটি আকাঙ্ক্ষা, আশা থাকে যে আমরা একবার হলেও মদিনায় যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সালাম দিব। তো আমরা সেই সালাম দিতে এসেছি এখানে। আলহামদুলিল্লাহ, এখানে আমাদেরকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা যেন এখানে কোনো প্রকার বিদআতে লিপ্ত না হই। অর্থাৎ অনেকেই দেখা যায় যে সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন কিছু চাইতে থাকেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যা কিছু আমরা চাইবো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমরা চাইবো। আবার অনেকেই দেখা যায় বিভিন্ন চিঠি নিয়ে আসেন কিংবা তাদের বিভিন্ন পত্র এখানে দিয়ে যান। তো এগুলো শরীয়তসম্মত নয়, এগুলো থেকে আমরা বিরত থাকব। এখানে আমরা খুবই আদব রক্ষা করে চলবো। আমাদের আওয়াজগুলো আমাদেরকে বলে গিয়েছেন যে কোন কোন বিষয়ে বারাকা রয়েছেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিষান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিষান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিষান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ অন দ্য ডাই, শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিষান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিষান ফ্রুটেক্স।
Keshawan protects. বাবা বাবা হালিম আনো নাই? হালিম আছে, আছে? ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্চা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। সময় তো বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো মসজিদে নববীর মাকতাবা। দেখেন আরবিতে মাকতাবাতুল মসজিদে নববী, এর অর্থ হলো মসজিদে নববীর লাইব্রেরি। আরবিতে লাইব্রেরিকে মাকতাবা বলা হয়। এখন আমরা ঢুকতেছি লাইব্রেরিতে। আলহামদুলিল্লাহ, এটি একটি আধুনিক ও সমৃদ্ধ লাইব্রেরি। এটি একটি আধুনিক ও সমৃদ্ধ লাইব্রেরি। এখানে ইসলামের বিভিন্ন দিক, ফিকহ, তাফসীর, হাদিস, উসুলুল ফিকহ, ইসলামী ইতিহাস, আকীদা, গুরুত্বপূর্ণ বিষয় যত কিতাব রয়েছে সকল কিতাবের একটি সমাহার আমরা বলতে পারি। ইসলামী সাহিত্য এবং ইসলামী সাহিত্যের বিভিন্ন দিক আমরা দেখব এখানে। এমনকি আলহামদুলিল্লাহ বাংলাদেশি লেখকদেরও কিছু বই আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। চলুন আমরা দেখি ইসলামের বিভিন্ন বিষয়ে লিখিত বইগুলো ইনশাল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে উলুমুল কোরআন, অর্থাৎ কোরআনের সংক্রান্ত, কোরআনের যে ওহী নাজিল হয়েছে, কোন আয়াত কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে কোন আয়াত নাজিল হয়েছে, বিভিন্ন আয়াতের যে শানে নুজুল বলা হয়, কোরআনের তাফসির, এই সংক্রান্ত এখানে এই বইগুলো এখানে রাখা হয়েছে, যেন যে কোনো ব্যক্তি আসলেই প্রথমে তারা কোরআন সম্পর্কে জানতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মদিনার ইতিহাস সম্পর্কে কিছু বই রাখা আছে। আমরা একটু দেখি এখানে। এই বইগুলো অনেক প্রাচীনতম বই। আমরা বইগুলো দেখতে পাচ্ছি যে দেখেন এগুলোকে এখানে মদিনার প্রাচীন ইতিহাস এবং সেই সময়কার মদিনার যে ওয়াদি, অর্থাৎ আমরা খাল বলে থাকি, সেই খাল ওয়াদি আকিক বলা হয়। সেই মদিনার খাল ঐতিহাসিক খাল। এই খালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন এবং নামাজ পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি মদিনার ঐতিহ্য, এই বইগুলো এখানে দেখা যাচ্ছে। উহুদ, মদিনার পাশে উহুদের পাহাড়, সেই উহুদের পাহাড়ে যারা সেই উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের নাম এখানে আছে। অর্থাৎ এগুলো ঐতিহাসিক বই এবং প্রাচীন বই, সে বইগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। আসুন আমরা এখন এই অংশে দেখতে পাবো ইসলামী ইতিহাস। ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ বইগুলো এখানে রাখা হয়েছে। ইসলামী ইতিহাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এরপর সাহাবাদের খেলাফতের সময়, খোলাফা রাশিদিন যে 4 জন সাহাবা, এবং তাদের পরবর্তীতে উমাউল খেলাফত, ওসমানী খেলাফত, আব্বাসী খেলাফত এবং পরবর্তী
যারা ইসলামের বিভিন্ন অঞ্চল, গুরুত্বপূর্ণ অঞ্চল শাসন করেছেন তাদের পূর্ণাঙ্গ ইতিহাস এখানে রয়েছে। এবং এখানে চমৎকার বিষয়টা হলো, এখানে যে ইতিহাসগুলো রয়েছে সঠিক ইতিহাস আপনি এখানে খুঁজে পাবেন, সঠিক তথ্যগুলো এখানে পাবেন ইনশাল্লাহ। এই অংশে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ল, ইসলামিক আইন, ইসলামিক আইনের অনেক গুরুত্বপূর্ণ বই এখানে রাখা হয়েছে। ইসলামী আইন এটা হলো ইনসাফের আইন, এখানে সমতা বিধান করা হয়েছে। ইসলামী আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ইনসাফ, সবার জন্য আইন সমান, গরিব হোক, দুঃখী হোক, সে ধনী হোক, যে হোক না কেন। আমরা দেখতে পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এক গোত্রীয় প্রধানের মেয়ে সে চুরি করেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের বিধানেই তার শাস্তি প্রদান করেছিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তার সাহাবীদের মধ্যেও যারা অন্যায় করেছে তাদেরকে ইসলামের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা অনুযায়ী তাদের বিচার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি ইসলামী অর্থনীতি বইগুলো রয়েছে এখানে। ইসলামী অর্থনীতি, ইসলামী অর্থনীতির মূল হলো সুদবিহীন সুষম একটি অর্থব্যবস্থা। দেখতে পাচ্ছি যে আল মাযহাব আল হানাফি, হানাফি মাযহাবের যত কিতাব রয়েছে সেই কিতাবগুলো এখানে সংরক্ষিত রয়েছে। যারা আমরা হানাফি মাযহাবের কিতাব সম্পর্কে বা এই মাযহাব সম্পর্কে জানতে চাই, আমরা মসজিদে নববীর এই অংশে এসে আমরা জানতে পারি। এবং এখানে আল ফিকহুল আম অর্থাৎ অন্যান্য মাযহাবের কিতাবগুলো এখানে রয়েছে। প্রত্যেক মাযহাবের কিতাব রয়েছে আলাদা আলাদা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি উসুলুল ফিক, এখানেও আল ফিকহুল আম অর্থাৎ সকল মাযহাবের ফিকহের কিতাব এখানে রাখা হয়েছে। আসলে এখন আমরা দেখব বিভিন্ন ভাষার কিতাব। আসসালামু আলাইকুম। এখানে হিন্দি ভাষা, এখানে দেখেন বাংলা ভাষার কিতাব এখানে রয়েছে আলহামদুলিল্লাহ। আমরা দেখি কয়েকটি গুরুত্বপূর্ণ কিতাব। এটি দারুস সালাম পাবলিকেশনস থেকে বের করা অত্যন্ত চমৎকার একটি বই, সোনালী বর্ণ, আব্দুল মালিক মুজাহিদ উনি এটি মূল লেখক, আর অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুর বাফান। কিতাবুত তাওহীদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। এটি হলো তাওহীদ সংক্রান্ত। আমরা আমাদের ইমানের মূল হলো তাওহীদ। যদি কোনো ব্যক্তির তাওহীদ ঠিক না থাকে, ইমান ঠিক না থাকে, তাহলে তাকে আমরা মুসলিম হিসাবে বলতে পারি না যে উনি মুসলিম। তো এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবে এই বইটা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়ানো হয়। প্রতি ক্লাস 1 থেকে শুরু করে আপনার ভার্সিটি পর্যন্ত সব জায়গাতে এই বইটা পড়ানো হয়। এটাও দেখা যাচ্ছে দারুস সালামের বই এবং আব্দুর রহমান সাহেব এটার অনুবাদ করেছেন হাফিজাহুমুল্লাহ। এতক্ষণ আপনাদেরকে লাইব্রেরি দেখানোর চেষ্টা করেছি। এখানে আসলে এই লাইব্রেরিটা দীর্ঘ সময়ের ব্যাপার দেখানো। এখানে আলহামদুলিল্লাহ হাজার হাজার বই রয়েছে। তো আমরা সংক্ষেপ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে এই লাইব্রেরিতে ইসলামের মৌলিক সকল কিতাব এখানে রয়েছে। অত্যন্ত সমৃদ্ধ একটি লাইব্রেরি এবং যে সকল ব্যক্তি তারা ইচ্ছা করেন যে তারা ল্যাপটপে পড়বেন বইটা, তাদের জন্য এখানে ল্যাপটপের ব্যবস্থা রয়েছে। এবং আপনারা সবাই আসবেন, যারা বিশেষ করে উমরা করতে আসেন, মসজিদে নববীতে আসেন, আপনাদের সকলকে আমরা বলবো মসজিদে নববীর এই লাইব্রেরি ভিজিট করবেন। এবং এখানে সকল গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে এবং বিভিন্ন ভাষারও কিতাব রয়েছে। সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি মসজিদে নববীর লাইব্রেরি দেখার জন্য। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens.
একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালজিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন। রাজকন্যা ফেসবুকিং করছেন। এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন। আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা। জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ আমটাই শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স। আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে? ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ না। বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, সারা বেলা আমি তুমি, কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।